আসসালামু আলাইকুম। বিবাড়ি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা যে রাস্তাটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে আশুগঞ্জের খৈরালা বাজার। এখান থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কিন্তু 4 লেনের কাজ কিন্তু এখনও চলমান রয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়া হতে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যাওয়ার কথা ছিল। যদিও এখন স্থলবন্দর পর্যন্ত রাস্তাটা যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল সেটা বাতিল করা হয়েছে। এই হচ্ছে হাইওয়ে রোড। এই রাস্তাটা দিয়ে ঢাকা থেকে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা পর্যন্ত যাওয়া যায়, কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত যাওয়া যায়। তো একটু অবসর পেলাম, তো ভাবলাম যে আপনাদেরকে এখানকার প্রাকৃতিক যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে খৈরালা বাজারের একাংশ। খৈরালার যে গ্রামটা রয়েছে সেটার একাংশ দানি ফসলি জমি আপনারা দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আমি একটি বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি। সেই অবস্থান থেকে আপনাদেরকে খৈরালা গ্রামের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেন রোড, মানে খৈরালা বাজার, মানে আপনি মেন রোড থেকে খৈরালা বাজারে ঢোকার রাস্তা। এই রাস্তাটা আপনি একবারে মহিষিয়ার বাজার আন্দিদিল পর্যন্ত চলে গিয়েছে অষ্টগ্রামে, এবং অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর। এই রাস্তাটা দিয়ে আপনারা যেতে পারবেন। আর এটা হচ্ছে খৈরালা বাজারের, এই যে খৈরালা বাজার সংলগ্ন যে অবস্থান, যে জায়গা সেটার অবস্থান। এখানে কিন্তু প্রচুর ধান ভাঙার যে আমরা কি বলি বয়লার রয়েছে। আর এটা হচ্ছে ফসলি জমি। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি অবস্থাটা। আশা করি আপনাদের দেখে অনুধাবন করতে পারছেন এখানকার প্রাকৃতিক পরিবেশটা কীরকম। আজকে এখন হচ্ছে ডিসেম্বর মাস চলমান রয়েছে, এবং প্রকৃতি এখন যদিও শীত থাকার কথা, শীতটা ওইরকমভাবে এখন আমরা অনুভব করতে পারছি না। শীত একটু কমই অনুভব হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে আমাদের এলাকাতে। এই হচ্ছে আরেকটি দিক। এখানেও কিন্তু আপনারা ফসলের জমি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনারা বেড়তলা, আমরা এখন যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন খৈরালা হতে বেড়তলার ফসলের জমি, বেড়তলা গ্রাম, আরেকটি গ্রাম আশুগঞ্জের বেড়তলা গ্রাম। আর এখানে একটি আমরা ডায়ার, যেখানে ধান থেকে চাল উৎপাদন করা হয়, এটা হচ্ছে একটা ডায়ার। এখানে অনেকগুলো, যেহেতু আশুগঞ্জ একটি শিল্প এলাকার মধ্যে অনেকগুলো শিল্প কারখানা এবং প্রতিষ্ঠান, ড্রায়ার এবং খাদ্য উৎপাদনের কোম্পানিও রয়েছে, কারখানাও রয়েছে যেখানে খাদ্য উৎপাদন করা হয়। এই হচ্ছে অবস্থা বর্তমানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সেই সাথে এখানকার পরিবেশটা স্মৃতি হিসেবে ধরে রাখছি। আমি এখানে কর্মস্থল, এখানে প্রায় 2 বছর যাবত এখানে অবস্থান করছি। হয়তো কিছুদিন পরে আর এখানে নাও থাকতে পারতে। ভাবলাম যে স্মৃতি হিসাবে একটি ভিডিও ধারণ করে রাখি এবং আপনাদেরকেও এই স্মৃতিগুলোকে দেখাই। জানি না বয়সটা আমার কীরকম আসছে। চারদিকে ড্রায়ারের শব্দ, গাড়ির শব্দ। এরপরও চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি একটা অবস্থান দেখানোর জন্য। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।